আজকের প্রথম প্রশ্নটি হলো, আসামের ফসল কাটার মরশুম শুরু হওয়ার জন্য কোন উৎসব পালিত হয়? সোপারো, বহাগ বিহু, পঙ্গাল না মকর সংক্রান্তি? সঠিক উত্তরটি হচ্ছে বহাগ বিহু। বহাগ বিহু হচ্ছে ভারতের আসাম এবং উত্তর পূর্ব রাজ্যে পালিত একটি বিখ্যাত উৎসব। এটি রয়েছে আসামের নতুন বছরের উৎসব, যা রয়েছে 13ই এপ্রিল পালিত হয়ে থাকে। এটি হচ্ছে পরিচিত, এক্সাক্ট এবং বিহু নামেই পরিচিত। নিচের কোন দিকে দিনে ইস্টার পালিত হয়? বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার না শনিবার? সঠিক উত্তরটি হচ্ছে শুক্রবার। রবিবার দিনকে ইস্টার পালিত হয়ে থাকে। ইস্টার যাকে পাস্য বা পুনরুত্থান হচ্ছে রবিবারকে বলা হয়ে থাকে। ভান্না ইকুইনক্স এর পর প্রথম পূর্ণিমার পরের রবিবার এই উৎসব পালিত হয়। কে আলোর উৎসব বলা হয়? দেশকে আলোর উৎসব বলা হয়। বড়দিন, মকর সংক্রান্তি, দীপাবলি না গুটি পাওয়া? সঠিক উত্তরটি হচ্ছে দীপাবলি। দীপাবলিকে আলোর উৎসব বলা হয়। দীপাবলি হলো হিন্দুদের দ্বারা পালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উৎসব। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রাম 14 বছরের নির্বাসনের পর তার রাজ্য অযোধ্যায় ফিরে আসে। এই আনন্দে লোকেরা ঘি প্রদীপ জ্বালিয়েছিল, তাই এটি আলোর উৎসব নামেই পরিচিত। নেক্সট কোশ্চেন, কামালদা নামক বার্ষিক মহিষের দৌড় উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? সেটা হচ্ছে কেরালা, কর্ণাটক, পাঞ্জাব এবং হরিয়ানা। মধ্যে কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে কর্ণাটক রাজ্যে। কামাল্লা নামক বার্ষিক মহিষের দৌড় উৎসব পালিত হয়ে থাকে ভারতের মধ্যে কর্ণাটক রাজ্যে পালিত হয়ে থাকে মহিষের উৎসব। নেক্সট কোশ্চেন, ভারতে কোন রাজ্যে সামাজিক উৎসব চাপার মেলায় আয়োজন করা হয়েছে? সেটা হচ্ছে বিহার, পাঞ্জাব, উড়িষ্যা না গুজরাট? সঠিক উত্তরটি হচ্ছে পাঞ্জাবে। ভারতের কোন রাজ্যে এটা সামাজিক উৎসব চাপার মেলাটি আয়োজিত করা হয়েছে? সেটা হচ্ছে পাঞ্জাবে। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে পাঞ্জাবের ধুলিয়ানার ছাপার গ্রামে এই ছাপার মেলা পালিত হয়। এই মেলায় মানুষ গুগা সাপের মূর্তি নিয়ে পূজা করে থাকে। গুগা সাপের মূর্তি নিয়ে পূজা করে। নেক্সট কোশ্চেন, নুয়াখাই কৃষি উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? উড়িষ্যা, তামিলনাড়ু, আসাম না কর্ণাটক? সঠিক উত্তরটি হচ্ছে উড়িষ্যা। নুয়াখাই হলো কৃষি উৎসব যা মূলত পশ্চিম উড়িষ্যা এবং দক্ষিণ ছত্তিশগড়ের লোকেরা পালন করে থাকে। নুয়াখাই হচ্ছে নবান্ন উৎসব এবং মরশুমে নতুন ধানকে স্বাগত জানাতে এই উৎসব পালন করা হয় এবং এটি হচ্ছে ভাদ্র মাসে পঞ্চমী তিথিতে পালন করা হয়ে থাকে। কোন দেশ প্রতি বছর বিশ্বের বৃহত্তম আইস ফেস্টিভ্যাল আয়োজন করে? চীন, ফিনল্যান্ড, রাশিয়া না সুইজারল্যান্ড? সঠিক উত্তরটি হচ্ছে চীন। হারমোনি ইন্টারন্যাশনাল অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল হলো একটি বার্ষিক শীতকালীন উৎসব যা হয়েছে হারমিন হেইলং জিয়াং চীনে অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম বরফ ও স্নো ফেস্টিভ্যাল। 19 সালে শুরু হয়েছিল। এই উৎসবটি 5ই জানুয়ারি উদযাপিত হয়েছিল এবং ফেব্রুয়ারি শেষ পর্যন্ত চলতে থাকে। চীনে হয় এই আইস ফেস্টিভ্যালটি, মানে বৃহত্তম বরফের উৎসব যেটা আইস ফেস্টিভ্যাল চলতে থাকে 5ই জানুয়ারি উদযাপিত হয় এবং ফেব্রুয়ারি শেষ পর্যন্ত চলতে থাকে। দুর্গাপুজো কোন রাজ্যের প্রথম উৎসব? কেরালা, পশ্চিমবঙ্গ, রাজস্থান না কাশ্মীর? সঠিক উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গের। যেটা হচ্ছে আশ্বিনের নবরাত্রি পুজো, শারদীয়া পুজো, বসন্তের নবরাত্রি পুজো, বসন্তী পুজোর নামে পরিচিত। সেটা হচ্ছে 2021 সালে কলকাতার পুজো দুর্গা পুজো ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা যুক্ত হয়। নেক্সট কোশ্চেন, রণ উৎসব পালিত হয় কোথায়? না গুজরাটে, হিমাচল প্রদেশে না রাজস্থানে না মধ্যপ্রদেশে? সঠিক উত্তরটি হচ্ছে গুজরাটে। গুজরাটে কচ্ছের একটি দুর্দান্ত উৎসব হলো রণ উৎসব। এটি উৎসব রয়েছে যে সাংস্কৃতিক নাট্য এবং প্রকৃতি সাদা রঙের মধ্যে সৌন্দর্যের একটি কার্নিভাল রইল। নেক্সট কোশ্চেন,
লাজং ফেস্টিভ্যাল কোন রাজ্যের জনপ্রিয় উৎসব? হিমাচল প্রদেশ, সিকিম ও অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। সঠিক উত্তরটি হচ্ছে লাজং ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে সিকিমে। লাজং ফেস্টিভ্যাল হয় কোথায়? না, সিকিমে। লাজং উৎসবটি হলো ফসল কাটার মরশুমের শেষে এবং গ্রামীণ সিকিমের একটি তিব্বতী ক্যালেন্ডারে দশম মাসের শেষে উদযাপিত হয়ে থাকে। দশম মাসের শেষে এটি উদযাপিত হয়। সিকিমের তিব্বতী ক্যালেন্ডারে দশম মাসের শেষে এটি উদযাপিত হয়। লোজাং। নেক্সট কোশ্চেন, জালিকাট্টু কি? তামিলনাড়ুর জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি ষাঁড় ফ্রেমিং খেলা, না চেন্নাইয়ের মেরিনা সৈকতে একটি জনপ্রিয় জলের খেলা, না নেপালের পশুপতিনাথ মন্দিরে একটি ষাঁড় পুজোর উৎসব, না তামিলে একজন ঐতিহ্যবাহী জননেতার নাম? সঠিক উত্তরটি হচ্ছে তামিলনাড়ুর জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি ষাঁড়ের ফ্রেমিং খেলা, যেটা হচ্ছে জালিকাট্টু নামে পরিচিত। ষাঁড়দের নিয়ে খেলা দেখানো হয়ে থাকে। পঙ্গাল উৎসবটি যখন উদযাপিত হয় 4 দিন ধরে, তার তৃতীয় দিনে এই মাতৃ পঙ্গলে এটি অনুষ্ঠিত হয়। মাতৃ পঙ্গল যখন হয়, পঙ্গল উৎসবে 3 নম্বর দিনে এই জালিকাট্টু উৎসবটি পালিত হয়ে থাকে। জালিকাট্টু হচ্ছে একটি তামিল শব্দ, আর এটাকে বলা হচ্ছে শাল্লিকাসু থেকে এসেছে। তামিলনাড়ুর একটি বিখ্যাত শব্দের নাম হচ্ছে শাল্লিকাসু, তা থেকে এসেছে। জালিকাট্টু কি? একটি ট্র্যামিং গেম, না ষাঁড়কে নিয়ন্ত্রণ করার জন্য একটি বিখ্যাত জনপ্রিয় খেলা, এবং এক প্রকারের এটি হচ্ছে মিষ্টি, না এক প্রকারের এটা জেলি। সঠিক উত্তরটি হচ্ছে ষাঁড়কে নিয়ন্ত্রণ করার জন্য খেলা হয়, এটি একটি জনপ্রিয় খেলা। এটি তামিলনাড়ুতে হয়ে থাকে। কখন হয় এইসবে বলেছি? পঙ্গল উৎসবের তৃতীয় দিনের মাথায় করা হয়ে থাকে। 4 দিন ধরে যখন পঙ্গল উৎসবটি পালিত হয়, তার মধ্যে তৃতীয় দিনে এই উৎসবটি করা হয়ে থাকে। এটা আরেকটু ইতিহাস বলে দিই। এটি হচ্ছে প্রাচীন ক্রীড়া হিসেবে খ্যাত রয়েছে, যা প্রায় 2500 বছর আগে অনুশীলন করা হয়েছিল বলে এটি বিশ্বাস করা হয়, এবং এই উৎসবটি 2014 সালে সুপ্রিম কোর্ট দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সরকার জানুয়ারি মাসে আবার 2017 সালে এই জালিকাট্টুর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আর নির্দেশ দেয়। নেক্সট কোশ্চেন, উগাদি, বিহু, গুটিপুয়া কিংবা পান্ডুগো কিংবা বিশ্বওয়া সংকীর্তন স্মৃতি সবগুলি রয়েছে কোন উৎসবকে চিহ্নিত করে? ভগবান গণেশের জন্মকে, রাবণ বধকে, না চন্দ্রগ্রহণকে, না নতুন বছরের শুরুকে? সঠিক উত্তর হচ্ছে নতুন বছরের শুরুকে। উগাদি উৎসবটি পালিত হয়, উগাদি হচ্ছে আমাদের তামিলনাড়ুর দিকে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এসব দিকে। বিহু হচ্ছে কোথায় হয়? আসামে। বিশ্ব এবং বিশ্ব সংস্কৃতি এসব সমস্ত উৎসবগুলি, উগাদি, বিহু, বিশ্ব সংস্কৃতি এসব সবই পালিত হয়ে থাকে নতুন বছরের শুরুতে। নেক্সট কোশ্চেন, মকর সংক্রান্তি কি? চন্দ্রগ্রহণ, ফসল কাটার উৎসবটা, ঘুড়ি উৎসবটা, পাপেট শো? সঠিক উত্তরটি হচ্ছে মকর সংক্রান্তি হলো ঘুড়ি উৎসব। ঘুড়ি দিয়ে এই উৎসব পালিত হয়ে থাকে হিন্দু ক্যালেন্ডারে জানুয়ারি মাসে। একটি উৎসব হলো মকর সংক্রান্তি, যখন সূর্যদেবকে উদযাপিত করা হয় এবং সূর্যদেবের পূজা করা হয়ে থাকে। এই উৎসব হচ্ছে শীত থেকে গ্রীষ্মে পরিণত হওয়ার সূচনা করে, এবং ঘুড়ি ওড়ানোর সময় এই উৎসবের প্রধান অনুষ্ঠান হয়ে থাকে। ঘুড়ি ওড়ানোর সময় প্রধান অনুষ্ঠান হয়। নেক্সট কোশ্চেন, মকর সংক্রান্তি, লোহড়ি, পোঙ্গল এবং বৈশাখী, এগুলোর মধ্যে একটি মিল খোঁজো। এগুলো সবকটাই হচ্ছে উত্তর ভারতের উৎসব, না ফসল কাটার উৎসব, না জানুয়ারি মাসের কাছে বিখ্যাত, না পুরোপুরি কটি নয়? সঠিক উত্তরটি হচ্ছে এটি সবকটাই হলো ফসল কাটার উৎসব। মকর সংক্রান্তি, পাঞ্জাবের লোহড়ি কিংবা তামিলনাড়ুর পোঙ্গল সবই ফসল কাটার উৎসব। হরিয়ানায় হয়ে থাকে বৈশাখী উৎসব ফসল কাটার। নেক্সট কোশ্চেন, ভারতীয়রা কিভাবে হোলি উৎসব উদযাপন করে? একে অপরের সাথে মজা করে, না একে অপরের দিয়ে রং জল ছিটিয়ে, না প্রদীপ জ্বালিয়ে, না পায়রা উড়িয়ে? সঠিক উত্তরটি তো জানি অলরেডি আমরা, অপশন বি, রং ছিটিয়ে এবং এটা। নেক্সট কোশ্চেন, নিচে কোন উৎসবটিকে হচ্ছে কৃষির সাথে জড়িত নয়? সেটা হচ্ছে পঙ্গল, দীপাবলি, না বৈশাখী, না লোহড়ি? সঠিক উত্তরটি হচ্ছে
দীপাবলি কৃষিকার্যের সাথে যুক্ত নয়। বাকি সবগুলোই রয়েছে কৃষিকার্যের সাথে যুক্ত এবং নববর্ষের প্রথম দিকের উৎসব। আজ এই পর্যন্তই রইল, নেক্সট ভিডিওতে আবার বাকিগুলো নিয়ে ডিসকাস করবো।